ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের মধ্যে যে সুফিবাদ আছে এবং আলেম ওলামাদের মধ্যেও টাইটেল পাস দাওরা পাস মুফতি সাহেবদের মধ্যেও যে এই সুফিবাদের আক্রমণ এবং সেই সাথে শুধু সুফিবাদী নয়, বেদাতের সাথে সাথে মারাত্মক শিরক বিজড়িত সুফি সমাজ, আমি তারই কিছুটা তুলে ধরার চেষ্টা করব। সুফি কাকে বলে? আমরা তো মনে করি আমাদের দেশে এর ব্যাপক ব্যাখ্যা এবং ব্যাপক কিছু, তো আমরা সংক্ষেপে বলে থাকি যে আমরা সাধারণত ধর্মভূমি মুসলিম সমাজ ভারত উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বার্মা সহ নেপাল সহ আমরা বুঝে থাকি যে সুফি ওই ব্যক্তিকে বলা হয় যার মুখে অন্তত লম্বা দাড়ি থাকবে, হাতে একটি তসবিহ দানা থাকবে এবং যিনি সব সময় আল্লাহ বিল্লাহ করবেন, তিনি মানুষের সাথে মিথ্যা বলবেন না এবং মানুষকে কখনো তিনি ধোঁকা দিবেন না, মানুষকে ধোঁকা দিবেন না, অথবা তিনি মানুষের সম্পর্কের সাথে একরকম সম্পর্ক বিচ্ছিন্ন করে কোনো মানুষের ক্ষতিও করবেন না, উপকারের প্রতিও নাই, শুধু দেখা যায় যে আল্লাহকেই ডাকতেছেন। এখন আল্লাহকে সেটা কোরআন হাদিস মোতাবেক ডাকুক আর না ডাকুক সেটা আলাদা কথা, কেউ নামাজ পড়ুক আর না পড়ুক সেটা আলাদা কথা, এদেরকেই কিন্তু আমাদের মধ্যে সাধারণ মানুষেরা সুফি বলে থাকেন। যে এদের মধ্যে কিন্তু আবার দুইটা প্রকার দেখা যায়, একটা হলো সুফিদের মধ্যে একটা জাহেল সমাজ আর একটা আলেম সমাজ। জাহেল সমাজ তাদেরকে কিন্তু আমাদের দেশে তাদের বিভিন্ন নামে ডেকে থাকে, কেউ কেউ অধিকাংশ নামে তারা দেখা যায় যে বাউল সন্ন্যাসী, তাদের অধিকাংশের দাবি তারা মুসলমান। এখন তাদের পোশাক আশাকের মধ্যে ইসলামী পোশাক বা তাদের আচরণ ইবাদত বন্দিগিতে তারা আল্লাহকে শরীয়ত অনুযায়ী করুক আর না করুক সেটা কিন্তু দেখার বিষয় না। যেমন একদিন আমি টিভি সাক্ষাৎকারে বাংলাদেশের ঢাকা মালিবাগে আবু জর গিফারি কলেজ এবং ইউনিভার্সিটি এখন হয়ে গেছে, তার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল কে ছিলেন দেওয়ান মোহাম্মদ আজরফ। দেওয়ান মোহাম্মদ আজরফ ইনি বেঁচে থাকা অবস্থায় আমি একদিন তার সাক্ষাৎকার শুনলাম অত্যন্ত মনোযোগের সাথে। সাংবাদিক তাকে প্রশ্ন করলো, হাসান রাজা সম্পর্কে আপনি কতটুকু কি জানেন? তখন তিনি উত্তর দিলেন, হাসান রাজা আমার আপন নানা। তিনি তখন বললেন যে উনার মতো সুন্দর সুপুরুষ আমি দেখি নাই, তবে তিনি সংক্ষেপে বলতেছি তিনি গান গাইতেন, গান রচনা করতেন এবং রাত্রিতে অনেক সময় দেখা যায় যে আল্লাহর ভয়ে তিনি ডুকরে ডুকরে কাঁদতেন, কিন্তু আমি জীবনে তাকে কখনো নামাজ পড়তে দেখি নাই। অথচ আমাদের জাতীয়ভাবে উন্মুক্ত পুরস্কার হাসান রাজা পেয়েছেন, তাই না? কিন্তু একজন মানুষ যদি জীবনে নামাজ না পড়ে থাকে কাকে কখনো মুসলমানের স্বীকৃতি দেওয়া যায়। তারপরে তাদের কথাবার্তার মধ্যে কিন্তু হৃদয় গলানো কিছু কথাবার্তা এবং হৃদয় গলানো কিছু তাত্ত্বিক গান তারা গেয়ে থাকে, যে কারণে এই গান এবং যুক্তির মুখে পড়ে অনেক মানুষের হৃদয় গলে যায়। যেমন তারা সেই গানগুলোর মধ্যে অনেকেই সেখানে গেয়ে থাকে, আসমান তো সবাই দেখে, খোদা দেখে কয়জনে, খোদার কথা জিজ্ঞাসিলে দেখাইয়া দেয় আসমানে, ইত্যাদি ইত্যাদি এই ধরনের বেশ কিছু কথা তারা বলে থাকে। এ সমন দেহ গড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানায় আছে, সামনে দুইটা হেডলাইট আছে, চাক্কা ছাড়া চলতে আছে, জীবন ভরা জ্বলতে আছে, লাগে না তাই ব্যাটারি, এ সমন দেহ গড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানায় আছে, ইত্যাদি ইত্যাদি মন গলানো বহু গান তারা গেয়ে থাকে। তারপরেও দেখা যায় সাধারণত ধর্মের মানুষকে তারা টিটকারি করে না সত্য, কিন্তু গান এবং কিছুর মাধ্যমে তারা টিটকারি করে থাকে। যেমন দেখা যায় মানুষ পড়বে নামাজ জেনে শুনে, তুই বাদগে নামাজ মক্কা পানে, ইত্যাদি ইত্যাদি তারা বলে থাকে। তারপরেও বলে থাকে সুন্নত দিলে হয় মুসলমান, নারী লোকের কি বা বিধান। সুন্নত দিলে খাতনা করলে যদি মুসলমান হয় তাহলে নারী লোকের কি বিধান? সাধারণ জাহেল মানুষ কিন্তু এই যুক্তির ফেরে পড়ে যে সত্যি তো, তাহলে এটা কি দরকার? সুন্নত দিলে মুসলমান হয়, সুন্নত না দিলে কি মুসলমান হয় না? খাতনা না করালে? খাতনা করানোটা সুন্নত বটে, কিন্তু কেউ যদি কোনো উজরের কারণে খাতনা না করায় তাকে কি মুসলমান বলা যাবে না? যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার সাহাবায়ে কেরাম দেখা যায় যে বার্ধক্যের কারণে হয়তো কোনো কারণে তাদের খাতনা হয়নি, তাই বলে কি তারা মুসলমান হয়নি? নারী এবং পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আলাদা বিধান দিয়েছে। তাই দেখা যায় যে আমাদের এই বাউল সুফি সমাজ তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের বিভিন্ন রকম যুক্তি তর্ক এবং বিভিন্ন রকমের গান যা নাকি মানুষের হৃদয় গলিয়ে দেয় এবং আস্তে আস্তে মানুষের মধ্যে সেখানে মুনাফিকের বীজ ঢুকিয়ে দেয় এবং ইবাদত বন্দেগীর প্রতি তাদের আর কোনো খেয়াল কোনো কিছু থাকে না।